আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বের মধ্য দিয়ে আমরা সূরাতুল বাকারা সম্পূর্ণ করেছি। তো আজকের এই ১৩২ নম্বর পর্ব থেকে সূরা আল ইমরান শুরু করব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম, লাম বলে 4 আলিফ টান দিতে হবে। তারপরে মিম, মিম বলেও 4 আলিফ টান দিতে হবে। আলিফ লাম মিম। তারপরে আল্লাহু লা ইলাহা। দর্শক, আমি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা কোরআন রিডিং পড়তে পারবেন। আল্লাহু। দেখুন, এই আলিফের উপরে নিচে কিছু দেওয়া নেই, তো এই আলিফের উপরে আমাদের একটি জবর দিয়ে নিতে হবে। জবর দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। হামজা লাম জবর আল। আলিফের উপরে নিচে যখন হরকত হয়ে যায় তখন কিন্তু আলিফকে হামজা বলতে হয়। সে আলিফ আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। তাই এই আমি আলিফকে হামজা বললাম। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল। আল্লাহ, ল এক আলিফ টান। আল্লাহু, আল্লাহু। লা, লা 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। আল্লাহু লা ইলাহা। ইলা, লা এক আলিফ টান, খারা জবর। ইলাহা, ইলাহা। আল্লাহু লা ইলাহা ইল্লা। হামজা দিয়ে লাম ধরবে। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা। লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইল্লা। আল্লাহু লা ইলাহা ইল্লা হু। ওয়াল, ওয়াও দিয়ে পরের লাইনের লাম ধরবে। ওয়াও লাম জবর ওয়াল। হুয়াল, ইল্লা হুয়াল হাইয়ুল। হা দিয়ে ইয়া ধরবে, হাই ইয়া জবর হাই। ইয়া দিয়ে আবার এই লাম ধরবে, ইয়া লাম পেশ ইউল। হাইয়ুল, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কফ দিয়ে ইয়া ধরবে, কফ ইয়া জবর কয়। ইয়া ওয়াও পেশ ইউ। কাইয়্যু, ইউ বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে। মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান হবে, মধ্যে আরজি। শুধু এখানে অক্ফ করার জন্যই এই 3 আলিফ টানটা। কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার বলুন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পরের আয়াত। নাজ্জালা, নুন দিয়ে যা ধরবে। নুন যা জবর নাজ, যা জবর যা। নাজ্জা লা, নাজ্জালা। আলাই, আলাই, আলাই। নাজ্জালা আলাই, নাজ্জালা আলাই। পরে দেখুন, এই কাফ দিয়ে পরের পৃষ্ঠায় লাম ধরবে। কাফ লাম জবর কাল। আলাইকাল, নাজ্জালা আলাইকাল, নাজ্জালা আলাইকাল। চলুন আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় পড়ি।
ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। এই যে দেখুন বললাম আমি কাফ দিয়ে লাম ধরবে, এই যে লাম ধরছে, তাহলে ওই পৃষ্ঠায় আয়াতের শুরু প্রথম অংশটুকু রেখে আসছি নাজ্জালা আলাইকাল, এখান থেকে কিতাবা, কি তা, তা একালিফ টান খারা জবর, কিতাবা, কিতাবা। ওই পৃষ্ঠার ওখান থেকে নাজ্জালা আলাইকাল কিতাবা, আবার বলুন আমার সাথে নাজ্জালা আলাইকাল কিতাবা। বা দিয়ে এলাম ধরবে, বিল, বিল হাক্কি, হা দিয়ে কফ ধরবে, হা কফ জবর হাক, কফ জের কি, হাক্কি, বিল হাক্কি, কিতাবা বিল হাক্কি, কিতাবা বিল হাক্কি, মুসাদ্দিকাল লিমা, মুসাদ্দি, মুসদ, সদ দিয়ে দাল ধরবে, সদ দাল জবর সদ, দাল জের দি, সদ্দি, মুসদ্দি, কফ দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে, কফ লাম দুই জবর কল, মুসাদ্দিকাল, লাম জের লি, মুসাদ্দিকাল লি, মা, মা একালিফ টান, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, বা দিয়ে ইয়া ধরবে, বাই না, বাইনা ইয়াদাইহি, ইয়াদাই, ইয়াদাইহি, বাইনা ইয়াদাইহি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, ওয়া আনজালাত, ও আং, হামজা দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে, ও আং জা লাত, লাম দিয়ে এই তাসদিদ ওলা তা ধরবে, লাম তা জবর লাত, ও আং জালাত, তা দিয়ে ওয়াও ধরবে, তাও, তাও, র, র একালিফ টান, ও আং জালাত তাও র তা, ও আং জালাত তাও র তা, ওয়াল, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াল, হামজা দিয়ে এই নুন ধরবে, এখানেও ইকফা গুন্না হবে, হামজা নুনজের ইং, ওয়াল ইং। দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। ওয়াল ইং জিল, জি বলে এক আলিফ টান দিয়ে এই লামকে ধরবে, লামের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, অক্ফা করার কারণে 3 আলিফ টান মধ্যে আরজি। ওয়াল ইনজিল ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, উপর থেকে বলি মুসাদ্দিকাল লিমা, এই পর্যন্ত কিন্তু ওই পৃষ্ঠা থেকে ধরে পড়েছি। চলুন ওই পৃষ্ঠা থেকেই আমরা বলি। ওই পৃষ্ঠা রেখে আসছিলাম নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত, ওয়া আনজালাত التوراة والإنجيل। ধরুন তারপরের আয়াত মিন ক্বাবলু, মিন ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসছে, মিন কফ দিয়ে বা ধরবে, কব, কব, এই বাটাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ এই বাটা হচ্ছে কলকলার হরফ। মিন ক্বাবলু, মিন ক্বাবলু, হুদাল, হু দাল, দাল দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা লাম ধরবে, দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা নুন, এখানে আবার গুন্না হবে, ওয়াজিব গুন্না, লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, লিন না, হুদাল লিন্নাসি, হুদাল লিন্নাসি, মিন ক্বাবলু হুদাল লিন্নাসি, ওয়া আন, আন এখানেও ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে, ওয়া আন যা
লাল, লাম দিয়ে এই লাম ধরবে, লাল। ওয়ানজালাল ফুরকান, ফুরকান, ক বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ফুরকান, মধ্যে আরসি 3 আলিফ টান। وأنزل الفرقان من قبل هدى للناس وأنزل الفرقان তারপরে ইন্নাল্লাযীনা কাফারু, হামজা দিয়ে এই নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে, হরকতের পরে নুনের উপরে তাসদীদ। ইন, নুন দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা লাম ধরবে, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম জবর লা, ইন্নাল্লা, রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা কাফারু, কাফারু, রু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি, এক আলিফ টান, ইয়া এক আলিফ টান, খারা জবর খারা জবর, বিআয়া, তা দিয়ে পরে তাসদীদ ওয়ালা লাম ধরবে, তা লামজের তিল, বিআয়াতিল, লাম খারা জবর লা, বিআয়াতিল্লাহি, বিআয়াতিল্লাহি। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম, লাহুম, লাহুম এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, আর জালের আওয়াজটা একদম নরম পাতলা করতে হবে, জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। বুং, বুং, ইকফা গুন্না। আযাবুন শাদীদ, আযাবুন শাদীদ, দি বলে 3 আলিফ টান দিয়ে এই দালকে ধরবে, দালের উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে যাবে, শুধু অক্ফ করার কারণেই এখানে 3 আলিফ টানটা হবে মধ্যে আরজি। আযাবুন শাদীদ, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন, ওয়াল্লাহু, জি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, ওয়াল্লাহু আজিজুন, যুন, জাল দিয়ে এই নুন ধরবে, এখানেও ইকফা গুন্না হবে, জাল নুন পেশ, যুন। ওয়াল্লাহু আজিজুন যুন তি কম, ক বলে 3 আলিফ টান দিতে হবে, এই মিমকে ধরবে, 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের উপরে 2 জের তানবিন সাকিন হয়ে যাবে। যুন তি কম, ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 4 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে আমরা সূরা আল ইমরানের 4 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 5 নাম্বার আয়াত থেকে কোরআন শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।